হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আমরা সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন এপিসোডে আমরা আপনাদেরকে বলবো মোবাইলের র্যাম কীভাবে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, মোবাইল র্যাম কীভাবে বাড়ানো যায়। তো ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর যদি আমরা প্রথম থেকে স্কিপ করে দেন একটু, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি কথা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন না। যদি আমরা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি যেটা বলছি সেটা পুরোপুরি সত্যি, পুরো যেমনটা হয় তেমনটা আমি বলবো। আর আমরা যদি অন্য কোনো আমরা যদি প্ল্যান থেকে থাকে যে কীভাবে বেরোনো যায়, সেই প্ল্যানটা আমি জানলে আমি এখান থেকে বলবো। ঠিক আছে, তো দেখুন দেরি না করে আমরা শুরু করছি আজকের এই নতুন ভিডিওতে। তো দেখুন, প্রথমে আমরা আগে দেখে নেবো যেটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ। ঠিক আছে, একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপের মধ্যে দেখুন র্যাম থাকে আর রম থাকে। রমটাকে আমরা জানি বাড়ানো যায়, মোবাইলেরও বাড়ানো যায়, যেমন এসডি কার্ড লাগিয়ে। কিন্তু আর যে র্যামটাকে কী করে বাড়ানো যায়, ডেস্কটপে দেখুন র্যামকে খোলার জন্য জায়গা আছে। ঠিক আছে, র্যামকে খোলে আপনি 2 জিবি র্যাম থাকলে সেটাকে আপনি 4 জিবি লাগাতে পারেন, সেটা বড় কথা নেই। আবার আপনি ল্যাপটপেরও তাই, আমরা যদি 2 জিবি র্যাম থাকে আমি 4 জিবি লাগাতে পারেন। এরপর হচ্ছে কিন্তু ফোনের ক্ষেত্রে, ফোন যখন তৈরি হয়, ফোন তৈরি হওয়ার সময় সেখানটা আপনার একটা যে র্যাম, সেই র্যামটা একদম ফিক্সভাবে আটকে দেওয়া হয়। র্যাম কিন্তু কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয়, র্যাম হচ্ছে এটা হার্ডওয়্যার সিস্টেম। ঠিক আছে, তো র্যামকে একবারে ওইখানটা লাগিয়ে দেওয়া হয়। তো লাগিয়ে দেওয়ার হলে সেখান ওই র্যামটাকে আর খুলে বার করা যাবে না। ঠিক আছে, যদিও আমি ভাবছি যদিও মনে করুন ওটাকে খুলে বার করে দেওয়া হলো, ঠিক আছে, খুলে বার করে দেওয়া আমরা 2 জিবি র্যাম ছিল, ওটাকে আমরা 8 জিবি করে দেওয়া হলো। ঠিক আছে, তো 8 জিবি যদি করে দেওয়া হয় ওই র্যামটাকে, তো ফোনটা চলবে না সেটা কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আমরা ফোনটা আমার নাও চলতে পারে, অর্থাৎ পুরোটাই খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনার ফোনের যতটুকু র্যামের ধারণার ক্ষমতা ততটুকু থাকাটা বেটার। এরপর দেখুন অনেকে বলে যে এসডি কার্ড লাগিয়ে কি র্যামটা বাড়ানো যায়। ঠিক আছে, এসডি কার্ডটা লাগিয়ে র্যামটা বাড়ানো যায়। তো আপনি যদি প্লে স্টোরটা খুলেন, প্লে স্টোর খুলে আপনি অসংখ্য আপনি অ্যাপ্লিকেশান সফটওয়্যার দেখতে পেয়ে যাবেন যাতে র্যাম বাড়ানোর জন্য দেওয়া আছে। ঠিক আছে, প্লে স্টোর খুললে আপনি অসংখ্য দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেটা র্যামটা যাতে বাড়ানো যায়, র্যাম বাড়ানোর জন্য। তো আমি বলতে চাইবো যে আপনি ইনস্টল করে দেখতে পারেন, আর যে কোনো রকম আপনার র্যাম বাড়বে না। অর্থাৎ আপনার ওইখানে যেটা ওয়ার্ড ফ্রম দেখিয়ে দিতে পারে যে আপনার এত জিবি র্যাম আছে, এত জিবি স্টোরেজ, আপনি ওটা দেখে আপনি বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ এখন ঠিক কথা বলছি। আবার প্রসেসরটা আপনি দেখে দেবেন, হয়তো ওটার প্রসেসর দেখিয়ে দেবে বা স্ন্যাপড্রাগন প্রসেসর যেটা আপনার আছে, নিশ্চয়ই আছে, যেটা আপনার আছে মোবাইলে, সেটা দেখিয়ে দেবে। কিন্তু সেটা কিন্তু হয় না, আমরা সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কোনো রকমই কাজ করবে না, কারণ ওর কোনো নিজস্ব একটা ধারণশীল ক্ষমতা কিছু নেই। ঠিক আছে, যেটা আমরা হয়তো জানেন যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার ওটা কোনো র্যাম বা রমের কোনো কাজ করে না। ওটা সিম্পল ওটা যার যেটা কাজ সেটাই করতে হবে। একটা বাচ্চা ছেলেকে যদি আমি 20 কুইন্টাল মাল চাপে দিই, সে ধরো বইতে পারবে না, হয়তো তারা একটা বড় লোক বইতে পারে। তো সেই রকমই একটা জিনিসটা আপনি যদি ভেবে দেখেন তো সেটা ওটা বুঝতে পারবেন। এরপর দেখুন এসডি কার্ড লাগিয়ে যদি র্যাম বাড়ানো যায়, সেখানে হয়তো অনেক রকম সিস্টেমে কিন্তু করা যেতে পারে। আপনি সার্ভিস সেন্টার দিয়ে দেন, সার্ভিস সেন্টার আপনি বলে দিলেন যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার লাগালেন, অ্যাপ্লিকেশান সফটওয়্যার লাগিয়ে আপনার ওই র্যামটা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তো কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার লাগিয়ে যে আপনি র্যামটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়ার পরেও আপনার মোবাইলের কিন্তু ক্ষয়ক্ষতি কিছু একটা আছে। ঠিক আছে, হ্যাঁ, চ্যানেলগুলো এগুলো চ্যানেলে সার্চ করলেও আপনি দেখতে পেয়ে যাবেন যে অনেক চ্যানেল আছে যেটাতে আপনার র্যামকে বাড়ানোর জন্য অনেক রকম বলেছে, অনেক রকম সফটওয়্যার ইনস্টলের কথা বলেছে, বা অনেক কিছু ট্রিক্স দিয়েছে। কিন্তু একটা ট্রিক্সে যদি আপনার কাজ করে থাকে তো কী বলবো, আর যদি কাজ করেও থাকে সেটা আপনার ফোন যদি না ফুটে থাকে তা আমি নিচে কমেন্ট করে বলে দিই আপনি। ঠিক, আপনি হয়তো অনেকে বলতে পারেন যে না আমার এখনও ফোন কিছু ক্ষতি হয়নি, আমি বাড়িয়েছি, আপনি ভুল বলছেন। তো ঠিক আছে, আপনার ফোন ফুটতে বেশি দেরি নেই। আমি এটা হয় আর কি, এটা নিয়ম। চার্জ যতটা মোবাইলের ক্ষেত্রে পুরোটাই আলাদা, মোবাইল ডেস্কটপ ল্যাপটপ পুরো 3টে জিনিসই আলাদা কিন্তু ভাগ থাকে। তাহলে প্রতিটা জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদা রকম। আপনারা বুঝতে পারছেন যে মোবাইলে যতটুকু আমাদের র্যাম ক্ষমতা থাকবে, র্যামের ক্ষমতা র্যাম ততটাই থাকবে। আবার রমটা আমি বাড়াতে পারি, রমটা হচ্ছে আমরা নিজেরাও হয়তো বাড়িয়েছেন, রমটা বাড়াতে পারি, কিন্তু র্যামটা বাড়ানো যায় না। আর হচ্ছে এবারে আপনি যদি অন্যরকম কোনো ভিডিও দেখে হয়তো আপনি আবার ইনফ্লুয়েন্স হতে বলতে পারেন যে হ্যাঁ না র্যাম বাড়ানো যায়, ও ভুল কথা বলছিল। ভুল আপনি বুঝতে পারলে হবে, অন্য কাউকে বুঝতে দরকার নেই। তো আপনি বুঝতে পারছেন। তো র্যাম তাহলে বাড়ানো যায় না। আর র্যামকে যদি বাড়াতে হয়, র্যাম আপনি মনে করুন আপনি 5,000 টাকা দিয়ে একটা ফোন কিনেছেন, 5,000 টাকা দিয়ে ফোন কেনার পর আপনি সেটার র্যাম রয়েছে 2 জিবি র্যাম রয়েছে,
আর একজন ফোন কিন্তু 16,000 টাকা দিয়ে ফোন, যার র্যাম রয়েছে 4 GB। তো দেখুন এটা দোষটা কিন্তু আপনারই, কারণ হচ্ছে আপনি যদি কম দামের মধ্যে ফোন কেনেন তার র্যাম আপনার হচ্ছে একদম 8 GB দিয়ে দেবে না, 5,000 টাকার ফোনে 8 GB র্যাম ওখানে দেবে না, বা 4 GB দেবে না, ওই আপনি 2 GB 3 GB ওইরকম দেবে, সরি 2 GB 3 GB ওইরকম দিয়ে দেবে, কিন্তু হচ্ছে আপনার র্যাম অতটা কখনোই দেবে না। তো আপনাকে যদি বেশি র্যামের ফোন কিনতে আপনাকে দামটাও বাড়াতে হবে, ফোনের দামটা বাড়াতে হবে, অর্থাৎ আপনাকে বেশি দামের একটা ফোন কিনতে হবে, তবে আপনি র্যামটা ইনক্রিজ হবে। আপনার দেখবেন একটা যেহেতু আপনি 2-3 হাজার টাকার যে ফোনগুলো এখন আছে, 2-3 হাজার এখনও ফোন পাওয়া যায়, একদম স্ক্রিন টাচ ফোন বা স্মার্টফোন যেটা বলে পাওয়া যায়, আর ওতে আরও ক্যামেরা আছে, আর আপনার একটা অন্য 16,000 টাকা দামের ফোনেরও ক্যামেরা আছে। তা দুটো ক্যামেরা কিন্তু পার্থক্য কিন্তু অনেকটা থাকে, আপনি এটা ভেবে দেখতে পারেন। হ্যাঁ, এবারে বলতে পারেন যে আপনার এই ক্যামেরাটা তো খারাপ হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হচ্ছে ক্যামেরাগুলো অনেক পার্থক্য থাকে। এবারে ওরকম তাতে গ্রাফিক্স ওরকম বলবেন। আর যেটা বলছিলাম র্যাম সম্পর্কে, তো র্যামটা কখনোই এভাবে বাড়ানো যায় না, যে ফোনের র্যাম কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ হোক এগুলো করা যায়, করা যায়। তো আশা করি আমি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এইটুকুই, আসছি পরের ভিডিওতে।